কয়েক মাস আগে নিজের দাদি ও বাবার কবরের পাশে হাসনাহেনা, কামিনী ও শিউলি এই ৩টি ফুল গাছ রোপণ করেন শামীম। নিয়মিত পরিচর্যা ও যত্নে গাছগুলো বড় হতে থাকে। এরই মধ্যে একটি গাছে কাঙ্ক্ষিত ফুলও ফোটে। কিন্তু ফুল ফোটার পরদিন সকালে কবরস্থানে গিয়ে তিনি দেখেন ফুটন্ত গাছ সহ ৩টি ফুল গাছই চুরি হয়ে গেছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় তীব্র কষ্ট পান শামীম। চুরির ঘটনায় কষ্ট পেলেও চোরের প্রতি ক্ষোভ না দেখিয়ে ভিন্নভাবে বিষয়টি দেখেন শামীম। তার ভাষায়, যে ব্যক্তি গাছগুলো চুরি করেছে সে নিশ্চয় ফুল ভালোবাসে, আর সেই ভাবনা থেকেই তিনি সিদ্ধান্ত নেন একটি বা দুটি নয়, পুরো এলাকা জুড়েই ফুল গাছ রোপণ করবেন। ভেজালের ভিড়ে খাঁটি ঘিয়ের নিশ্চয়তায় কাজ করছে খাস ফুড। তাই খাস ঘি হয়ে উঠুক আপনার পরিবারের সুস্বাস্থ্যের বিশ্বস্ত সঙ্গী। ফুল গাছ লাগিয়ে চোরকে শিক্ষা দেওয়ার অভিনব এই ঘটনাটি ঘটে ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামে। তো এটা একটা আইডিয়া পেয়েছি এই চোরের কাছ থেকে। তো আমি পুরো গ্রামে সবার বাড়িতে 3টা করে ফুল গাছ লাগাইছি, হাসনাহেনা, শিউলি আর কামিনী। আর ফাঁকা জায়গায়ও সেম গাছ লাগাইছি, যদি চোর চুরি করতে চায় ফাঁকা জায়গা থেকে চুরি করতে পারবে। আর অনেকেই ফুল গাছ চাইলো যে আমার বাড়ি ভিতরে, আমি ওদের সবার অর্ডার নিয়ে রাখছি, আমি আবার তাদের ফুল গাছ দিব। শামীম নিজ উদ্যোগে শ্রমিক নিয়োগ করে পূর্ব শ্যামপুর গ্রামের প্রায় 2 কিলোমিটার সড়কের দুই পাশের 500টি বাড়ির সামনে 3টি করে মোট 1500টি ফুল গাছ রোপণ করেন। প্রতিটি বাড়ির সামনে রোপণ করা হয় চুরি হয়ে যাওয়া সেই 3 প্রজাতির গাছ, হাসনাহেনা, কামিনী ও শিউলি। এই ফুল আমাগো এই পূর্ব শ্যামপুরের মধ্যে জীবনে দেখি নাই। এই আমাদের এই শামিনের ওসিলায় আমাদের এই যে 3-4 পদের ফুল রাত্রে বাইরিলে ঘিরানে ময়ময় হয়ে যাবে। মন্দিরের সাইডে লাগাইতেছে, মসজিদের সাইডে লাগাইতেছে, স্কুলের সাইডে লাগাইছে। খুব সুন্দর, খুবই ভালো হয়েছে, সবাই ভালো বলতেছে, এলাকাবাসী খুশি হয়েছে দেখে, এই জিনিসটা দেখে। আমাদের এলাকাবাসী হিসাবে আমরা খুব আনন্দিত যে আমাদের রাস্তার চারপাশ দিয়ে আমরা হাঁটবো আর ফুল দেখবো। এই যে উদ্যোগটা শামীম নিছে, এর জন্য আমি ওকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি তো এই এলাকার ছেলে, উনি নিজ উদ্যোগে এই এলাকায় সৌন্দর্য বৃদ্ধির জন্য গাছপালা লাগাচ্ছেন বা ফুল গাছ লাগাচ্ছেন। এটা আমার কাছে ভালো লাগছে, এতে এলাকার সৌন্দর্য বৃদ্ধি করবে। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ফুল গাছ চুরির ঘটনার পর এমন ইতিবাচক জবাব খুব কমই দেখা যায়। একজন মানুষের ব্যক্তিগত ক্ষতি থেকে পুরো গ্রামের জন্য সুন্দর একটি উদ্যোগ তৈরি হয়েছে, এটি সত্যি প্রশংসনীয়। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।